সার্কাস্টিকলি বাংলাদেশ টিম নিয়ে বলা হয় হামজা সুমিত সোম আসার পর থেকে, যে বাংলাদেশের বাকি ফুটবলাররা মাথাটা বাসায় রেখে আসে আর জানটা দিয়ে দেয় মাঠের মধ্যে। তো মাথাটা তো আসলে মাঠেই রাখতে হবে, কারণ এখানে হামজা সুমিত সোমের সাথে আপনাকে যদি আই টু আই কন্ট্যাক্ট বা তাদের গেম সেন্সটা না বুঝতে পারি আমরা তো পিছিয়েই থাকবো। আপনি যদি দেখেন, আপনি যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি দেখেন আমরা যে গোলগুলি কনসিড করেছিলাম এগেইনস্ট সিঙ্গাপুর, মানে এইটা এই ধরনের মিস্টেক আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে কখনোই সুযোগ। আপনি বক্সের ভিতরে ইসকান ফান্দি বল কত সময় নিয়ে শুট করলো, মানে ওখানে কেউ ক্লিয়ারেন্সও করলো না, কেউ গেলই না, মানে এই মিস্টেক আপনাকে কেউ অ্যালাউই করবে না ইন্টারন্যাশনাল ম্যাচে কোনোভাবে না। এগুলি মিস্টেক করলে আপনি প্রত্যেক ম্যাচে হারবেন, নট অনলি হংকং সিঙ্গাপুর, আপনি ভুটানের সাথেও হারতে হবে। সুতরাং তপু বর্মন থাকা অবস্থাতে, তপু বর্মন সাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকার অবস্থায়, সুতরাং এইগুলি আজকে তো কোনো অ্যালাউই করা যাবে না। এবং ইটস ট্রু যে আমরা বলেছেন যে এটা আমাদের খেলার আগে যে নার্ভাসনেস, এইটা আমরা যতদিন পর্যন্ত রিকভার না করতে পারবো, আমরা আমাদের সময় দেখেছি, আমরাও যে খুব একদম টপ মানে কনফিডেন্টলি খেলেছি, নট লাইক দ্যাট। আমাদের সাইকোলজিক্যালি আমরা ম্যাচের আগে, বিগ ম্যাচের আগে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আমি দেখছি নার্ভাস থাকে।